৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলার ইতিমধ্যেই দেয়া হয়েছে। আপনারা নিশ্চয় দেখেছেন এটা। পরীক্ষা আনুমানিক মে মাসে অনুষ্ঠিত হতে পারে। সেটা যখনই হোক, আপনার প্রস্তুতিটা এখন থেকে শুরু করতে হবে। বিসিএস যারা দিতে যাচ্ছেন, এবার প্রস্তুতি তাদের অবশ্যই ভালো হতে হবে, যেহেতু বয়স ৩২ করা হয়েছে, সুতরাং ক্যান্ডিডেট বাড়বে এবং এই সংখ্যাটা আগের তুলনায় অনেকটাই বাড়বে। বিসিএস সাধারণত যেভাবে হয়, আপনি ২০০ নম্বরের একটি পরীক্ষা, সময় পাবেন আপনি ২ ঘন্টা, ২০০টা প্রশ্ন থাকবে, প্রতিটার জন্য ১ নাম্বার পাবেন। আর যদি ভুল উত্তর দেন তাহলে আপনার 0.5 কাটা যাবে। তার মানে 2টা প্রশ্ন ভুল করলে একটা প্রশ্নের মার্ক আপনার চলে যাচ্ছে। এজন্য প্রশ্নটা ঠিক যে উত্তর দেওয়া যেমন জরুরি, ভুল উত্তর না দেওয়াটা সমান জরুরি। এখন আপনার যে বিষয়টা জানতে হবে, প্রিলিমিনারি পরীক্ষাটা শুধু লিখিত পরীক্ষায় প্রার্থী নির্বাচিত করার জন্য। এটার মার্কস পরবর্তী যে পরীক্ষাগুলা আছে সেটাতে যোগ হয় না। আপনি কিভাবে প্রস্তুতি শুরু করবেন? আপনার সর্বপ্রথম, যেহেতু আপনি নিয়ত করে ফেলছেন যে আপনি বিসিএস দিবেন, সুতরাং আপনি সর্বপ্রথম পিএসসির ওয়েবসাইটে যান অথবা গুগল করেন বিসিএস সিলেবাস লিখে। প্রিলিমিনারি সিলেবাসটা আপনি পেয়ে যাবেন, 12 পাতার মতো একটা সিলেবাস। এটা প্রিন্ট আউট করে নেন। প্রিন্ট আউট করে সিলেবাসটা ভালো করে পড়ে নেন। কোন সাবজেক্টগুলোতে মার্ক কতটুকু আসবে, কোন সাবজেক্টটা গুরুত্বপূর্ণ বেশি, সেটা আপনাকে আগেই নির্ধারণ করতে হবে। তারপর আপনার জানতে হবে বিসিএস পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে। সেটা জানার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে বিগত যে বিসিএসগুলা, সেগুলার প্রশ্নগুলা দেখা। 10 বছরের কোয়েশ্চন দেখলেই হবে। নর্মালি আমরা বলি যে এটা ৩৬তম বিসিএস থেকে বিসিএসের আধুনিক যুগ। তো এই আধুনিক যুগের কোয়েশ্চনগুলো দেখেন, ৩৪ থেকে এখন পর্যন্ত যেগুলো হলো সবগুলা ভালোভাবে দেখে ফেলেন। দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে কোয়েশ্চন আসতেছে, কী ধরনের কোয়েশ্চন আসে, তার প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ড কেমন, সেগুলা। বিসিএসে প্রশ্ন রিপিট আসে, অনেকগুলো প্রশ্নে আপনি পূর্ববর্তী বিসিএস থেকে পাবেন এবং সেগুলো যদি না পড়েন আপনার বিসিএস আসলে না হওয়ার সম্ভাবনাই বেশি। সেগুলো সবাই পারবে, কারণ আপনাকেও এটা পারতেই হবে। তারপর আপনি বিসিএস সিলেবাসটা দেখলেন, দেখার পর আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন বিষয়টাতে আপনার শক্তিমত্তা বেশি আর কোন বিষয়টাতে আপনার দুর্বলতা বেশি। ধরুন আপনি বাংলা ভালো পারেন অথবা আপনি ইংরেজিতে একটু দুর্বল, আপনি কি করবেন? 2টা কাজ করতে পারেন। প্রথম কাজ হচ্ছে ইংরেজিতে আপনি টার্গেট নেবেন যে আমি এটা থেকে একটা নির্দিষ্ট সংখ্যক মার্কস পেলেই হলো, 50%, 60% পেলেই হলো, কিন্তু আমি বাংলা থেকে এটা দিয়ে কাভার করে ফেলবো। অথবা আপনি আপনার দুর্বল বিষয়টাকে একটু স্ট্রং করে নিতে পারেন। যেমন ইংরেজিটা আপনি একটু প্রথম থেকেই ভালো করে পড়তে পারেন, তাহলে আপনার হয়তো মার্কসটা 50% থেকে 70-80-তে হয়ে যাবে। মার্কস এখন এটা আপনার উপর নির্ভর করবে, আপনি কোন বিষয়টা সিলেক্ট করবেন। কিন্তু
দুর্বলতা কাটাতে হলে প্রথম দিকেই কাটাতে হবে, শেষ দিকে গিয়ে দুর্বলতা কাটানোর সময় পাবেন না এবং সেটা বুদ্ধিমানের কাজ হবে না। বিসিএস বলা হয় আপনি কি পড়বেন সেটার থেকে আপনাকে জানতে হবে কি পড়বেন না, কোন টপিকস পড়বেন কোন টপিকস পড়বেন না। সব পড়তে গিয়ে আপনি একটা জগা খিচুড়ি হয়ে যাবে, তাহলে দেখবেন আপনি বেশি পড়ে ফেলতেছেন, যেগুলোতে প্রশ্ন আসতেছে ওইগুলা কম পড়া হচ্ছে। সুতরাং এই জন্যই 10 বছরের কোয়েশ্চন দেখেন, সিলেবাস দেখেন, বাইরে আর কিচ্ছু শুনতে হবে না, সেই অনুযায়ী আপনার পড়াটা আগান এবং সেই অনুযায়ী পড়ুন। একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন, রুটিন অনুযায়ী প্রতিটা সাবজেক্ট প্রতিদিন অল্প অল্প করে পড়ুন। একসাথে সব পড়তে গিয়ে আপনি দেখবেন যে একটা সাবজেক্ট একদিনে পড়লেন, সারাদিন শুধু একটা সাবজেক্টই পড়লেন, পরের দিন আরেকটা পড়বেন, তো প্রথম দিন যেটা পড়লেন সেটা আবার চলে যাবে। তো এই জন্য অল্প অল্প করে সবগুলা সাবজেক্ট প্রস্তুত করুন। বই যদি আপনি কিনতে চান, বই আমার ব্যক্তিগত অভিমত হলো MP3 বুক বইগুলা ভালো। MP3-র বইগুলা একটু আপডেটেড এবং গোছানো, বইটা আপনি সহজেই সহজভাবে পড়ার জন্য MP3 অনেক ভালো একটা বই। আমি নিজেও MP3 পড়েছি এবং যাকেই বলি আমি MP3 পড়তেই বলি। এছাড়া প্রফেসরসও ভালো, প্রফেসরস আপনি পড়তে পারেন, এটা আপনার উপর নির্ভরশীল। তবে হ্যাঁ, যাই পড়েন একটা বই পড়বেন, সব বই পড়তে গিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা আবার হবে। একটা বই ভালোভাবে পড়েন। এখন আপনার যে সাবজেক্টটা থেকে মার্কস সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে গণিত। এই গণিতে আপনি শক্তিশালী হন কিংবা দুর্বল হন সেটা আপনার ম্যাটার করবে না, গণিত অবশ্যই আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এটা থেকে মার্ক তোলা এবং এটার কনফার্ম মার্ক আপনি পাবেন। সুতরাং সেই অনুযায়ী গণিত থেকে পড়েন। তারপর হলো আপনার একজন রিডিং পার্টনার, একাধিক হলেও হবে, আপনার 3 জন 4 জন মিলে একটা সার্কেল তৈরি করুন, সবাই একটা টপিক সিলেক্ট করুন, সেটা থেকে আলোচনা করুন, দেখবেন যে অনেক পড়া হয়ে যাচ্ছে। শুরু থেকেই যদি আপনারা রিডিং পার্টনারের সাথে পড়েন তাহলে তথ্যগুলা বিভিন্ন জন যখন আপনারা জানেন, তো বিভিন্ন জনের কাছ থেকে একটু একটু করে অনেকটা জিনিস জানা হয়ে যায়। আর আগামী ভিডিওতে আপনারা পাবেন যে কোন টপিকসগুলো পড়বেন, আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। আজকে শুধু আপনাদের জন্য একটাই হলো, আপনারা সিলেবাসটা ডাউনলোড করুন, প্রিন্ট আউট করুন, বইগুলা কিনুন, বিশেষ করে 10 বছরের কোয়েশ্চেনগুলো সলভ করুন, আর হচ্ছে BCS-এর বইগুলা কিনুন। এই 3টা কাজ করুন। আর কাউকে একটু বুঝান যে বাই চল একসাথে রিডিং পার্টনার হয়ে পড়ি, একজন রিডিং পার্টনার সিলেক্ট করুন। এই 4টা কাজ করুন। আগামী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সিলেবাস নিয়ে, সিলেবাসের কোন বিষয়গুলো পড়বেন, কোন বিষয়টা বেশি পড়বেন, কোন বিষয়টা কম পড়বেন সেটা নিয়ে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য।